এই গল্পে কাউকে খারাপ বানানো নেই। কেউ জিতে যায় না, কেউ হারে না, শুধু ধীরে ধীরে হারিয়ে যাওয়া আছে। সেদিন আমি বাসায় ফিরেছিলাম একটু দেরিতে। ইচ্ছা করে না, জীবন দেরি করায়। দরজা খুললাম খুব আস্তে, জুতা খুলে রাখলাম। ভাবলাম আজ ঝামেলা করব না। আমি বললাম ট্রাফিক খুব ছিল। সে টিভির দিকে তাকিয়েই বলল, তুমি সব সময় দেরি করো। না রাগ, না চিৎকার, একদম শান্ত। অদ্ভুত ব্যাপার জানো, এই শান্ত কথাটাই আমার বুকে বেশি লাগল। আমি বললাম, আমি তো বলেছিলাম অফিসে কাজ ছিল। সে কিছু বলল না, শুধু কাঁধ ঝাঁকালো। এই জায়গায় আমার মাথার ভেতর কিছু ভেঙে গেল। আমি বললাম, আমি কথা বললে সমস্যা, না বললে বলো, আমি কেয়ার করি না। সে হালকা হাসল, বলল, আবার শুরু করলা? আবার? আমি জোরে শ্বাস নিলাম, হাত দুটো কাঁপছিল। বললাম, আমি তোমার স্বামী, তোমার জীবনের একজন মানুষ। টিভিতে তখন কমেডি শো চলছিল। পর্দায় মানুষ হাসছে, আর আমার জীবনটা চুপ করে দাঁড়িয়েছিল। আমি চেঁচিয়ে উঠলাম, আমি কি তোমার রুমমেট নাকি? সে উঠে দাঁড়ালো, ধীরে আমার দিকে তাকালো, বলল, তুমি আজ অনেক ক্লান্ত, কাল কথা বলবো। কাল, এই কাল শব্দটা আজও আসে না। সেদিন সে ঝগড়া করেনি, রাগ দেখায়নি, আমার ভুল ধরেনি। আর সেদিনই আমি প্রথম বুঝেছিলাম, মানুষ যখন চুপ হয়ে যায় তখন সে হেরে যায় না, সে হাল ছেড়ে দেয়। আর পরের দিন যা হলো, সেটাই এই গল্পের আসল শুরু।